নমস্কার, আমি স্বর্ণালী। আপনারা সকলেই জানেন যে আমাদের যে বাংলার বাজেট পেশ করা হয়েছিল তার মধ্যে এক যুগান্তকারী প্রকল্পের উদ্ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। আপনারা সকলেই জানেন তার নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপ পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। এই প্রকল্প 15ই আগস্ট থেকে আমাদের কিন্তু শুরু হওয়ার কথা ছিল, যেটা আবার আমরা কালকে দেখতে পেলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেইটাকে আরও এগিয়ে নিয়ে এসছে আপনাদের সুবিধার্থে, আমাদের যুব সমাজের সুবিধার্থে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু কোনো ভাতা দিচ্ছে না, এটা আপনাদের হাত মজবুত করার একটা সম্বল প্রদান করার চেষ্টা করেছেন। এর মধ্যেও কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো আমি বলে দিতে চাই। ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে, হ্যাঁ ঠিক শুনেছেন, ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। এবং যারা স্থায়ী কোনো চাকরিজীবী নন তাদের জন্য এই সুবিধে 21 থেকে 40 বছরের যুবক যুবতীরা এই সুযোগ সুবিধে পাবেন। যারা বলছে এটি একটি বেকার ভাতা এবং নির্বাচনের জন্য এটা করা হয়েছে, নির্বাচন আসছে বলে সামনে, তাদেরকে বলে দিয়ে আপনারা লক্ষ্মী ভাণ্ডার তো দেখেছেন। যুবসাথী প্রকল্প এক অভাবনীয় উদ্যোগ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এবং সরকারের স্বনামধন্য এক প্রকল্প, যা যুব সমাজের সাথে আছে, পাশে আছে। এটা খুশির খবর। আপনার পরিবারের কাছে আপনাকে হাত পাততে হবে না। সেই সময়টুকু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে দাঁড়িয়েছেন। 1,500 টাকা করে আপনার কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে 1 এপ্রিল থেকে এই সুযোগ সুবিধে। 294টা বিধানসভার প্রত্যেকটা বিধানসভায় একটা করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে আপনারা সোজাসুজি যাবেন এবং রেজিস্ট্রেশন করবেন।